ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্সে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ঘটনায় নিন্দা জানান বিক্ষোভকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পথ অনুসরণ করছেন বলে অভিযোগ অনেকের। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে ক্ষোভের দানা বেঁধেছে বিশ্বের বিভিন্ন দেশে। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে ইরাক যুদ্ধের কথা মনে করিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় ট্রাম্প প্রশাসনকে মধ্যপ্রাচ্য থেকে দূরে থাকার আহ্বান জানান তারা। নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেন অনেকেই। এছাড়া এই সংঘাত বৈশ্বিক যুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এছাড়া লস অ্যাঞ্জেলেসে ইরানি বংশোদ্ভূতরা বিক্ষোভ করেছে। এ সময় ইরানে মার্কিন হামলায় হতাশা প্রকাশ করেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো যুদ্ধে জড়াবেন না, কিন্তু এখন তিনি নেতানিয়াহুর কথা মতো তার পথ অনুসরণ করছেন। এদিকে কানাডার টরন্টোতে মার্কিন দূতাবাসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ঘটনার নিন্দা জানান বিক্ষোভকারীরা। এটা ভয়াবহ। আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সম্মতি তৈরির চেষ্টা করছে, ঠিক যেমন তারা ইরাকের বিরুদ্ধে করেছিল। এছাড়া ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্স, গ্রিস, পাকিস্তানে। গ্রিসের এথেন্সে মার্কিন দূতাবাসের সামনে কয়েকশো বিক্ষোভকারী লাল পতাকা, ব্যানার আর স্মোক গ্রেনেড নিয়ে ইরানে হামলার প্রতিবাদ জানান। এ সময় ইসরায়েলকে খুনি রাষ্ট্র আখ্যা দিয়ে তেল আবিবকে যে কোনো সহায়তা বন্ধের জন্য গ্রিস সরকারকে আহ্বান জানান তারা। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।